হ্যালো বন্ধুরা, কেমন আছেন? দেখেই বুঝতে পারছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। আজকে জিভে জল আসা একদম কুলের আচার। এই সময়তে তো কুলের আচার, কাঁচা কুলে আম ছিঁচে খেতে এইভাবেই ভালো লাগে, তাই না? তাই এইভাবে আমি আচার নিয়ে চলে এসেছি কুলের। বানানো তো খুবই সহজ, আর আমি কিন্তু এই প্রথম বানাচ্ছি আর ভিডিওতেও প্রথম দিচ্ছি। তবে আমি ভাবতে পারিনি প্রথম বানানোতেই যে এত সুন্দর লাগবে। একটা পাত্রে নিয়ে নিয়েছি, একটু দেখুন কুলের আচারের মধ্যে একটু বিট লবণ আর একটু আমচুর পাউডার দিয়ে দিয়েছি। তারপরে একটা টেস্ট করে দেখলাম ঠিকঠাক হয়েছে কিনা। তা এত সুন্দর হয়েছে না, দারুণ হয়েছে। আপনারাও কিন্তু বাড়িতে বানাবেন। আর দেখুন তো কীভাবে বানাচ্ছি, ভিডিও দেখলেই বানাতে পারবেন। দেখুন গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে হালকা করে একটু ভেজে নেবো মৌরি, মেথি, গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর এর মধ্যে আপনারা ধনেও দিতে পারেন, গোটা ধনে। আমার ছিল না তাই আমি দিতে পারিনি। দেখে বুঝতে পারা যাচ্ছে যে ফ্রাই হয়ে গেছে। তারপর তুলে নিয়ে শিলের মধ্যে গুঁড়ো করে নেব। আর একটা পাত্রে কুল ভিজিয়ে রেখেছিলাম, মিনিমাম 3-4 ঘন্টা কুলটা আমি ভিজিয়ে রেখেছিলাম। যদি সারাদিন ভিজিয়ে রাখা যায় তাহলেও অসুবিধা নেই। কুলটা ভালো করে ধুয়ে কুলের যে বকটা থাকে বকটা ছাড়িয়ে তারপর একটু ফাটিয়ে এইভাবে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর এইভাবে সুন্দর করে ভিজিয়ে অনেকক্ষণ ভিজিয়ে রাখতে হবে, মিনিমাম 2-3 ঘন্টা তো ভিজাতেই হবে। তারপরে ভিজে যাওয়ার পরে এইরকম পুরো নরম হয়ে যাবে। হাত দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি জলটাকে, দেখুন। তারপরে একটা কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়েছি, মিনিমাম 3 থেকে 4 চামচ তেল দিয়ে দিয়েছি। তারপরে 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। তারপর কুলটা দিয়ে 3-4 মিনিটের মতন এইভাবে একটু ফ্রাই করে নেবো কুলটা আর কি, দেখেই বুঝতে পারছেন। তারপরে তেঁতুল ভিজিয়ে রেখেছিলাম জলের মধ্যে, একটু জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে একটা ছাকনার সাহায্যে ছেঁকে নিয়ে এভাবে কুলের মধ্যে আবার দিয়ে দিলাম। দেখুন তেঁতুলটা দিচ্ছি কেন আপনারা বুঝতে পারছেন না তো, যে একই টক কুল তারপরে আবার তেঁতুল কেন দিচ্ছে। তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে টেস্টটা আরও বাড়িয়ে দেয়। তারপর দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি তোমার ঝাল ঝাল লঙ্কার গুঁড়ো। আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি 2 চামচ। যেহেতু কুলটা টক তাই একটু লবণটা দিতে হয়েছে বেশি। আর আমি এখানে ভেলি গুড় দিয়েছি। ভেলি গুড় বলতে ওই ডেলা ডেলা যে গুড়টা, সেই ভেলি গুড় দিয়েছি। পরিমাণ মতন দিয়েছি, আমার সব গুড়টা লাগেনি। আর বেশি মিষ্টি হলে ভালো লাগে না, একটু টক টক থাকলে বেশি ভালো লাগে। তবে গুড়টা আপনারা অন্য পাত্রে কিন্তু গ্যাসের মধ্যে গরম করে তারপরেও দিতে পারেন বা ডাইরেক্ট দিতে পারেন। আমি ডাইরেক্ট দিয়েছি। দেখুন গুড় কিন্তু গলে গেছে, পুরো ডাইরেক্ট দিয়েছি, দেখতেই পেলেন। ঠিক এইভাবে নেড়ে নেবো, নাড়তে থাকতে হবে গুড় দেওয়ার পরে। তারপর ওই যে ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দেখুন 2 থেকে 3 চামচ। কারণ যেহেতু আচার হয়ে এসছে তাই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা কিন্তু দিতেই হবে আচারে, নাহলে কিন্তু ওর যে সেন্ট আর ওর যে টেস্ট সেটা কিন্তু আসবে না। এটা অবশ্যই দিতে হবে। একটু কম লাগছিলো তাই আবার একটু দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আমচুর পাউডার দেবো। এই প্যাকেটটা আমি দোকানে কিনে নিয়ে এসেছি আমচুর পাউডার। 1 চামচ আমচুর পাউডার দিলাম, 1/2 চামচ বিট লবণ দিলাম, আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিলাম। বাস, আর কিছু দেবো না। এরপরে এর মধ্যে কমপ্লিট। আর দেখেই বুঝতে পারছেন যে হয়ে গেছে আচারটা, কালার চেঞ্জ হয়ে গেছে। এত সুন্দর আচার যে আমি বানাতে পারবো আমি নিজেই ভাবতে পারিনি। তখন স্কুলের গেটে দেখবেন বিক্রি হতো ঠেলা গাড়ির মধ্যে, মাঝে মাঝে কিনে খেতে ইচ্ছা হতো, তো কিনে খেতামও, ভালোও লাগতো। তাই আজ আমি বাড়িতেই বানিয়ে ফেলেছি। আর বানানো যে এত সহজ আর এত সুন্দর যে আমি বানাতে পারবো নিজেও ভাবতে পারছিলাম না। তো আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নমস্কার, ভালো থাকবেন।